বন্ধুরা, এই ধরনের 3.7 ভোল্টের যে লিথিয়াম ব্যাটারি হয় বা 18650 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারিগুলো আপনারা কীভাবে চার্জ করবেন, আসুন সুন্দর একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের ব্যাটারিগুলো কীভাবে চার্জ করবেন। দেখুন, প্রত্যেকটা ব্যাটারি কিন্তু সঠিক ভোল্ট দেখাচ্ছে। এবার যে ব্যাটারিটা এখানে ভোল্ট নেই বা চার্জ নেই, সেই ব্যাটারিটা কিন্তু আজকে চার্জ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, প্রত্যেকটা ব্যাটারি কিন্তু সঠিক ভোল্ট দেখাচ্ছে, যে প্রত্যেকটা ব্যাটারি সঠিক ভোল্ট আছে। কিন্তু এই যে ব্যাটারিটা দেখুন, এই ব্যাটারি ভোল্ট কিন্তু দেখাচ্ছে না, একেবারে ভোল্ট দেখাচ্ছে না। দেখুন, তো এই ব্যাটারিটা আপনাদের চার্জ করে দেখাচ্ছি। কোনো চার্জার মডুলারও কোনো দরকার নেই, কোনো রকম চার্জিং সার্কিটও আপনার বানানোর কোনো দরকার নেই। সিম্পলি আপনার ঘরের যে উপকরণ জিনিস আছে সেই দিয়ে আপনার কাজ মিটিয়ে নিতে পারবেন। দেখুন, এই যে ব্যাটারিটা বললাম, এই ব্যাটারি কিন্তু একটু প্রবলেম, চার্জ নেই, বা এটাকে চার্জ করে আজকে দেখাচ্ছি। সিম্পলি আপনার বাড়ি যে কিপ্যাড মোবাইলগুলো হয়, নষ্ট যে কিপ্যাড মোবাইল হয় বা যে ধরনের কিপ্যাড মোবাইল হয়ে থাকুক না কেন, তার যে চার্জারগুলো হয়ে থাকে, দেখুন এটা কিন্তু একটা কিপ্যাড মোবাইলের চার্জার। এটা কিন্তু ওয়্যার একটা ইঁদুরে কেটে দিয়েছে, সেই মাথাটা কাটা। এবং এই ধরনের চার্জার যদি আপনার বাড়ি থেকে থাকে, প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু কমপ্লিট বা পেয়ে যাবেন, কনফার্মলি পেয়ে যাবেন এই ধরনের কিপ্যাড মোবাইলের চার্জারগুলো হয়ে থাকে। যদি নষ্ট চার্জার থেকে থাকে বা ইঁদুরে কাটার চার্জার থেকে থাকে, আপনার যদি নতুন চার্জারও থেকে থাকে, ভালো চার্জার, আপনার যদি ব্যবহৃত না হয়, সেই চার্জারের মাথাটা কেটে এইভাবে আপনারা ব্যাটারিটা চার্জ করে নিতে পারবেন। দেখুন, এর আউটপুট ভোল্ট কত হচ্ছে সেটাও আপনাদের একটু মেপে দেখাচ্ছি। দেখুন, এর আউটপুট ভোল্ট দিচ্ছে যেটা হচ্ছে 6 ভোল্ট বা 6 ভোল্ট, যেটা হচ্ছে আমাদের এই 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারিগুলো চার্জ করার জন্য যথেষ্ট একটা ভোল্ট। এবার কি করতে হবে দেখুন, এই ধরনের চার্জার থাকলে কিন্তু আপনার কাজ মিটে যাবে। কোনো রকম কোনো মার্কেট থেকে আলাদাভাবে টাকা খরচা করে কোনো মডুলার কেনার কোনো প্রয়োজন নেই। এবং এখানে নিয়ে নেবেন একটা 18650 ব্যাটারি হোল্ডার। এটা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনি পেয়ে যাবেন 10 থেকে 15 টাকা দাম। এবার এর কানেকশানটা কীভাবে করবেন দেখুন, আমাদের যে চার্জার আছে, চার্জারের যে রেড ওয়্যার বা পজিটিভ ওয়্যার, সেই পজিটিভ ওয়্যারের সাথে এই যে ব্যাটারি হোল্ডারের যে পজিটিভ, সেটা এভাবে যুক্ত করে দেবো বা কানেক্ট করে দেবো। তা আপনারা এভাবে সঠিকভাবে যুক্ত করে দেবেন বা কানেক্ট করে দেবেন। এবার চার্জারের যে আরেকটা ওয়্যার আছে নেগেটিভ ওয়্যার, সেটা নীল কালারও থাকতে পারে এবং ব্ল্যাক কালারও থাকতে পারে। এটা যেমন নীল কালার, তা আপনারা এইভাবে নেগেটিভ করে দেবেন, পজিটিভ কানেকশন করে দেবেন। কানেকশন করে দেওয়ার পরে দেখুন, সুন্দরভাবে কিন্তু আপনারা অতি সিম্পল বা অতি সহজভাবে কিন্তু চার্জ করে নিতে পারবেন এটাকে। দেখুন, লাগানো হয়ে গেল। এবার আসলে এর আউটপুট ভোল্টটা একটু চেক করে দেখাচ্ছি যে এর আউটপুট ভোল্টটা সঠিকভাবে দিচ্ছে কিনা বা কতটা পরিমাণে দিচ্ছে। দেখুন, এর আউটপুট ভোল্ট কিন্তু সেই 6 ভোল্টই দিচ্ছে বা 6 ভোল্টই দিচ্ছে। এবার এই করবেন, এই যে ব্যাটারিটা দেখুন, এই পাশ কিন্তু নেগেটিভ, এ পাশ কিন্তু পজিটিভ। হোল্ডারে কিন্তু এরকম উল্লেখ করা থাকে এবং হোল্ডারে সবসময় কিন্তু স্প্রিং যে সাইডটা, সেটা কিন্তু নেগেটিভ সাইডই হয়ে থাকে। এবার সিম্পলি এখানে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন, ব্যাটারিটা যখনই চার্জ করবেন, ব্যাটারিটা যখন চার্জে বসাবেন, দেখুন চার্জারের যে এলইডিটা, সেটা কিন্তু একটু ব্রাইটনেস একটু কমে যাবে, অর্থাৎ ব্যাটারিটা চার্জ হচ্ছে বা লোডিং দিচ্ছে, এই কারণে ওর ভোল্ট কিন্তু কমে যাচ্ছে। দেখুন, সিম্পলি 30 থেকে 35 মিনিট চার্জ করার পরে এর ভোল্টটা দেখাচ্ছে আবার চেকিং করে, যে ভোল্টটা আগে ছিল পয়েন্ট কত ভোল্ট ছিল, অর্থাৎ 1 ভোল্টেরও কিন্তু কম ছিল। তার এখন 30 থেকে 35 মিনিট চার্জ দেওয়ার পরে এর আউটপুট ভোল্টটা কত হচ্ছে সেটাও আপনারা দেখুন। আপনারা অতিভাবে কীভাবে যে চমকে যাবেন যে এই ধরনের যে পুরনো কিপ্যাড মোবাইলে চার্জার হয়, তা দিয়ে কিন্তু ব্যাটারিটা চার্জ করতে পারবেন। দেখুন কত সুন্দর এর ভোল্ট দিচ্ছে, কত সুন্দর 3.2 ভোল্ট পর্যন্ত চার্জ হয়ে গেছে মাত্র 30 থেকে 35 মিনিটের মধ্যে। তা আপনাদের কাছে যদি এই ধরনের মোবাইল চার্জার পড়ে থাকে, তা সেই চার্জার দিয়ে কিন্তু আপনারা এই ধরনের 18650 লিথিয়াম ব্যাটারিগুলো আপনারা অতি সহজভাবে ঘরে বসেই আপনারা চার্জ করে নিতে পারবেন। তা থ্যাংক ইউ সকলকে বন্ধুরা, থ্যাংক ইউ। আজকে দেখালাম কীভাবে লিথিয়াম ব্যাটারিগুলো চার্জ করবেন। থ্যাংক ইউ সকলকে।